সন্ত্রাসীরা এখন কোথায়? আমি তাদেরকে বলতে চাই, খোলস পাল্টিয়ে দিয়েছেন, খোলস পাল্টালে কিন্তু আপনাদের পরিবর্তন হয় নাই। আপনারা ওই সময় আমাদের ছেলে পেলেদেরকে আক্রান্ত করেছেন, এলাকার মানুষকে ডিস্টার্ব করেছেন। ঈদের পরের দিন আমি আফসাকারি গিয়েছিলাম, একটা নিরপরাধ মানুষকে আপনারা খুন করেছেন। মানুষকে খুন করবেন, মানুষকে আপনাদেরকে চুমা দিবে? আপনারা মানুষের রক্ত সরাবেন, আপনাদেরকে করে তুলে নেবে? এই সন্ত্রাসীদের জায়গা হবে না। এই সন্ত্রাসী আপনার সন্ত্রাসীর গডফাদার, তার পরিবারদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের নন্দীগ্রাম উপজেলা 1 নম্বর পুরো ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত টাইমের মধ্যে একটি সভা অনুষ্ঠিত করতে বলেছিলাম। তারই ধারাবাহিকতা আজকের এই সভা যদি আরো 5-6 দিন পরে দিতাম আরো বেশি ভালো হতো, কিন্তু আমাদের প্রোগ্রামটা ছিল নন্দীগ্রাম সদর ইউনিয়নে, সেই প্রোগ্রামটা চেঞ্জ করে একদিনে এখানে আমরা করার চেষ্টা করেছি। তো সংক্ষিপ্ত সব বক্তব্য এর মধ্যে হয়তো আমরা বিভিন্ন কাজ করছি, সেই জন্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই প্রোগ্রামটা করছি। আজকে সভায় উপস্থিত আছেন নন্দীগ্রাম থানা বিএনপি সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন নন্দীগ্রাম থানা বিএনপি সাধারণ সম্পাদক, পৌর বিএনপি সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন আমাদের সাবেক মেয়র সুশান্ত কুমার শান্তদা, উপস্থিত আছেন আমাদের গোলাম ভাই, উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক নয়, উপস্থিত আছেন আমাদের অত্র এই ইউনিয়নের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, এবং আমাদের সামনে উপবিষ্ট এই ইউনিয়ন বুড়ইলের সন্তান হিসেবে বগুড়ার এই উত্তর অঞ্চলের সবচাইতে একটা সুনামধন্য বাজার, এই ধুন্দার বাজার, যেটা বুড়ইল ইউনিয়নের অন্তর্গত। এখানে উপস্থিত আছেন আমাদের এই অত্র এলাকার সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী, উপস্থিত আছেন আমাদের ছাত্র নেতা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত। আমার সঙ্গে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে। সময় খুব সংক্ষিপ্ত, এই জন্য আমি মাইকটা নিলাম। আমি সকলকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আমার আদাব। প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে আমরা সেই 16-17 বছর ধরে বিরোধী দলে থাকা অবস্থায় চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য, আমাদের এলাকার মানুষের উন্নয়নের জন্য সবসময় চেষ্টা করেছি, এলাকার খোঁজ খবর রাখার জন্য চেষ্টা করেছে। আমাদের নেতা কর্মী সব সময় আপনাদের পাশে ছিল। কিন্তু ধুন্দার এমন একটি জায়গা, যে উচ্চ বিদ্যালয়ে আমি নিজেই লেখাপড়া করেছি, এই মাটির ঘরগুলোতে 1990 সালে স্কুল থেকে আমি মেট্রিক পাস করেছি। আমার সহকর্মী অনেকে বিভিন্ন জায়গায় আছে, এই আশেপাশের অনেক বাড়ি আমাদের সকল পরিচিত, অত্র এলাকা পরিচিত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই নন্দীগ্রাম থানার 1 নম্বর পুরো ইউনিয়নের সবচাইতে একটা ভালো জায়গা হচ্ছে ধুন্দার বাজার, যেখানে আমরা বিগত দিনে আন্দোলন এবং কর্মসূচি এবং প্রোগ্রাম পালন করার জন্য সারা দেশে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে আমাদেরকে অত্যাচার নিপীড়ন করেছে, সেই সব অত্যাচার নিপীড়নের কথা আমরা কিন্তু অনেক সহজে ভুলে গিয়েছি, আস্তে আস্তে মাফ করে দিয়েছি। যদি এটা তারা হতো কখনো আমাদেরকে মাফ করতো না, যে অবস্থা খারাপ করার চেষ্টা করতো। মানুষ বলেছিল, ওদের পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিল, যদি বিএনপি ক্ষমতায় আসে কিংবা আওয়ামী লীগ ক্ষমতা থেকে পড়ে, আর যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায়, একদিনে 3 লাখ লোক মারা যাবে। ওই বাংলাদেশে কোন লোক মারা গিয়েছে বিএনপি এই যে চলে যাওয়ার পর? কেউ আওয়ামী লীগ চলে গেছে, মারা গেছে? সবকিছু প্রোপাগান্ডা ছিল। আপনারা দেখেছেন এই ধুমধাম বড় আক্রা তৈরি হয়েছিল, এখানে কিছু সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যকলাপের মধ্য দিয়ে যে কাজগুলো করেছিল, যেটা ধুমধামের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল, এই যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছে তারা প্রত্যেকটা এলাকায়, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়। ভাই, আমরা তো বন্যার পানিতে ভেসে আসি নাই, আমরা তো এলাকায় এমন নয় যে ভেসে এসেছি। এখানে আমরা অনেকে বলা হতো যে এরা নাকি রিফিউজি এসেছে। হোয়াট ডু ইউ মিন বাই রিফিউজি? রিফিউজি মিন হচ্ছে, আমরা রিফিউজি হচ্ছে তারা যারা ঘাড়ে করে ব্যাগ, কাঁধে করে ব্যাগ নিয়ে অন্য দেশ থেকে বাংলাদেশে পালিয়ে আসে, দে আর রিফিউজি।
আমার বাবা আমার দাদা এখানে অধীর চন্দ্র এবং কুশচন্দ্র পূর্ণচন্দ্র ছিল, তাদের এখানে শত শত বিঘা আমরা জমি এক্সচেঞ্জ করে এসেছি। এই প্রচুর মানুষ আপনারা গিয়েছেন পুরুলিয়া হিন্দু পাড়া পূজার জন্য, দেখেছেন তারা ওইখানে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিল। আমরা তো ভেসে আসিনি, ভেসে আছি এখানে। আমরা ব্যবসা করে বড় হয়েছি, ঢাকা শহরে ব্যবসা করেছি, দিনের পর দিন সময় দিয়েছি, রাতের পর রাত সময় দিয়েছি। এই 22 বছর ব্যবসা করে নন্দীগ্রাম কাহালুর যদি কোনো মানুষ বলতে পারে যে ওই এমপি সাহেবের কাছে গিয়ে 10 টাকা পাবো, কোনো মসজিদ মাদ্রাসা এতিমখানা মন্দির হাই স্কুল কলেজ পুরো ডিওনেটা দিতে 10 টাকা এমপি খেয়েছে, আমি কোনোদিন আর রাজনীতি করবো না। কিন্তু এই চোর চোরটারা সব চুরি করে খেয়ে নন্দীগ্রাম গেলে মনে হতো যে বাপদাদার জন্মভূমি। নন্দীগ্রাম গেলে নাকি তাদেরকে নাকি লিজ দিয়েছে সরকার, এই ধুন্দার বাজারও নাকি তাদের লিজ দিয়েছিল। কই এখন কই তারা? একটা যেই সরকারের অধীনে তারা সরকারত্ব করেছে, সেই সরকার পুরা পার্লামেন্ট পালিয়ে গিয়েছে। বিচারপতি মানিক দেশের সীমানা পার হতে গিয়ে কলার পথে পাগলের ভান ধরেছে। এই দেশের সিআইডি থেকে পুলিশ বাহিনী সব পালিয়েছে। এই দেশের যারা গুন্ডামি করেছে তারা একটাও কিন্তু নাই। আছে কারা? যারা নিরীহ মানুষ আওয়ামী লীগ করেন, অবশ্যই করবেন, কেন করবেন না? আপনার মত আছে, আপনার মানসিকতা আছে, গণতান্ত্রিক দেশ। একটা মানুষ আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, জামাত করবে, জাসদ করবে, সব দল করবে। ওই খোলপার ভিতরে ভোট দিতে গেলে কি বলতো যে ভাই খোলপাটা দেখি যদি ভোট আমার নৌকায় পড়ে তাহলে ভোট কেন্দ্র যাও, আর না হলে বেরিয়ে যাও। কেন ভাবতে এই দেশটা কি আপনাদের বার্তা না নাকি? এই দেশটা সাধারণ মানুষের, সাধারণ মানুষ কষ্ট করে দেশের স্বাধীনতা এনেছে। 3 লক্ষ মানুষ মারা গিয়েছে এবং লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল। এই সেই স্বাধীনতা কয়েকটা রক্ত চোষা এই কিছু কিছু মানুষ যাদের চোখচাটা, তারা এই স্বাধীনতাকে গিলে খেয়েছিল। কথা বললে ভয় দেখাতো যে হুন্ডা পড়ার মামলায়, গুন্ডা পড়ার মামলায়, বিভিন্ন মামলায় দিব। কেন? আমার স্বাধীনতা নয়, আমি রাজনীতি করতে পারি না? আপনার দলের যারা, ওদের দলের যারা প্রধানমন্ত্রী ছিল, কোন প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা রাজনীতি করেছে? নিজের সন্তানকে ফেলে দৌড় দিয়ে ইন্ডিয়া যায় পালাই গেছে, আর বাপ মা সন্তান সব ফেলে দিয়ে গেছে। এটা কি রাজনীতি বলে? এটাকে রাজনীতি বলে না। যে নেত্রী পালিয়ে যায়, যে নেতা পালিয়ে যায়, নেতা কর্মীদেরকে পানির মধ্যে ভাসিয়ে দিয়ে যায়, এই দল দল বলে না। কেন পালিয়েছে? এইসব চোর চোরটাদের জন্য পালিয়েছে। এই চোর চোরটাগুলোকে সংশোধন করতে হবে। এখনো দেখি অনেক জায়গায় টুপুস টাপুস করে। আরে ভাই, দেশটা তো 5ই আগস্ট স্বাধীন হলো। 5ই আগস্ট স্বাধীন না হইতে 1টা মাস হয়েছে, তাতেই এত কষ্ট। 17 বছর বিএনপি, জামাত এবং অন্যান্য দল মাঠে ছিল, তাদের কি অবস্থা হয়েছে? 1টা মাস যাদের কান্দন শুরু হয়ে গেছে। অনেকে ফোন করে খুব কান্দে, ভাই মাফ করে দিয়ে, ভাই আল্লাহর হস্তে, নবীর হস্তে মাফ করে দিয়ে। আরে মাফ তো তোমাকে করবো আমরা, কেন? আল্লাহ মাফ করার মানুষ আমরা না। এই 17 বছরে কতগুলো মাস পড়ছে? 12 মাসে যদি 1 বছরে 12 দিয়ে 17কে গুণ দেন, এখন শুধু 5ই আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর 1 মাস গেছে, তাই দেখেন কান্দাকাটি করে কাপড় চোপড় মাগাই ফেলছে। এখন বাকি দিন তো আছে। যেভাবে ধরে ধরে মামলা দিছে, যেভাবে বিভিন্ন মামলায় কোনো জায়গায় মামলা সৃষ্টি হয় নাই, কাজে মামলা লাগাই দিয়ে গেছে। তারা একটু দেরি করেন, এদেশের মানুষই আপনাদের বিচার করবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, ওই যে বলতো গুন্ডা বাহিনী, এই নন্দীগ্রাম কলেজে যখন পড়তাম তাদের আমি দুর্নাম করতে চাই না। 90 সালে যখন নন্দীগ্রাম কলেজে পড়তাম, এই রানার মতো লোক আমাদের পিছনে ঘুরতো, ভাই প্যান্ট ছিঁড়ে পড়তেছে, 10টা টাকা দেন ভাই, কিছু একটু খাবো। আজকে শাশুড়ি 100 কোটি টাকা মেরে দিয়ে উনি নাকি বড় লোক হয়ে গেছে। এই বাংলাদেশের কোনো মানুষ বলুক না যে আমাদের 10 টাকা পাবে, আমি রাজনীতি করবো না কোনোদিন। তাহলে এত চোরটার ভিতরে আপনাদের এত মহব্বত কেন? আপনারা কি চোরকে সঙ্গ দেওয়ার জন্য ছিলেন? যারা এলাকায় মাস্তানি করেছে, সন্ত্রাস করেছে, গুন্ডাগিরি করেছে, তাদের মাফ হবে না। তাদের বিচার হবে, তারা বিচারের মুখোমুখি হবে, বিচারের শাস্তি পাবে, এলাকায় আসবে, তারপরে রাজনীতি করবে। এর আগে রাজনীতি হবে না। ওই যে অনেকে বলতেছে যে আমরা মাফ করে দিলাম, তারা কি দেশের রাষ্ট্রপতি যে মাফ করে দিলাম?
সাধারণ মানুষ মাফ করবে, কারণ ওই যে গেলাম যেদিন প্রথম পুলিশ আসছে গাড়ি, ওই মানুষকে যেভাবে চোটায়ে রক্তাক্ত করছে, যেভাবে মেরে ফেলছে, ওই মানুষটার অপরাধ কি ছিল? এই যে সন্ত্রাস যারা ছিল, এই ছেলেগুলো এখান থেকে বস থেকে সব বাইনদারি করেছে। আমাদেরই ছোট ভাই কিন্তু মজাম, আমরা যখন এখানে পড়ি, সে সেক্রেটারি দায়িত্ব নিছে। ঠিক আছে ভাই, তুমি এখানে সেক্রেটারি ছিলে, কাজ করো। আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে কাজ করবে, একসঙ্গে চা খাবো, একসঙ্গে মিছিল মিটিং শেষ হবে, একটা বাজারে বসবো। তোমরা আসে শুরু করলে কিন্তু ত্রাস সৃষ্টি করলাম। এখানে যারা আসছিল মনে করেন মান্নান, শাহিন, পলাশ, রায়হান, নিতম, আনিস, ওয়াসিম, এরা এই ধুমধারে কি করেছে এটা মানুষ জানতে চায়। একটা জিনিস মনে রাখবেন যে স্বাধীনের পর সবচেয়ে বেশি সময় নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৈধ উপায়ে, আর অবৈধ সরকার দিয়েছে ভোট চুরির মাধ্যমে। আর যা কিছুই ভাবেন সারা বাংলাদেশে কোথায় কি হবে আমি জানি না, কিন্তু দেশ স্বাধীনের পরে যত উন্মুক্ত নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এই সারা বগুড়াতে বিএনপির এমপি ছিল, ইনশাআল্লাহ বিএনপির এমপি থাকবে থাকবে থাকবে। তারেক রহমান আমার নেতা, অনেক উদারপন্থী। আমরা তারপরে তাদেরকে বলছি, আমি তো বলিনি যে কাউকে ধরে মারবে ফাটাবে, কথা বলেছি, শুধু বলেছি তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে, আমরাও তাদেরকে মাফ করে দিব, আইনের আওতায় বিচার হবে, তারপরে তারা মাপে যাবে, বেড়াকে ফিরবে, তার আগে না। কারণ এরা যে সন্ত্রাসটা করেছে, আমি ছোট্ট একটা কথাই বলতে চাই। আমার স্যারের ছেলে, আচ্ছা স্যার, আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী স্যার, এই মঞ্চে বসে তার পাশে আমি সালাম করেছি। তার ছেলে ছিল একটা বেয়াদব প্রকৃতি। আমি স্যারকে বলেছিলাম আপনি আমার বাসায় গিয়েছেন, আমার বলে বাবা আমার ছেলেটা একবার দেখো। আমি বললাম স্যার আপনি আবার স্যার আপনার পা জুড়ে দেন, ধরে জড়াই ধরে মাথার বনিয়ে রাখতেছি, কিন্তু আপনার ছেলে যে বেয়াদবি করে সেইটা আপনি কোন শিক্ষা দিচ্ছেন? আপনার ছেলেকে থামাইতে পারেন না? এরকম বেয়াদব কোথা থেকে আছে? তাহলে আপনারা অপরাধ করে পরে বলবেন যে না ভুল হয়ে গেছে বাবা মাফ করে দেয়, এটা তো ঠিক না। নন্দীগ্রাম কাহারুর মানুষ কিন্তু অনেক ভদ্র এবং ভদ্রচিত মানুষ। আপনাদের বলতে চাই যে অনাচার অত্যাচার চলেছে, অনাচার অত্যাচার চলবে না। বিএনপি যদি ক্ষমতায় আসে, যদি এই সিরিয়ালের যে কোনো মানুষ কোনো অন্যায় করে প্রমাণ দিবেন, আমি ঘাট ধাক্কা দিয়ে নিচে নেমে দেবো, তাই কোনো পদে থাকতে পারবে না ইনশাআল্লাহ। যে অন্যায় করবে সে আমার কেউ না, সে বিএনপির কেউ না, দেশ নায়ক তারেক রহমানের ধানের শীষের কেউ না। তারা হচ্ছে জাতির শত্রু, দেশের শত্রু। ওই চান্দাবাজ ধান্দাবাজি করতে গেলে আমার সঙ্গে চলতে পারবে না। যারা একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এরকম, আপনি যত ভালো কাজই করেন একটা প্রতিপক্ষ থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহর নবী এত ভালো চলেছেন, এত ভালো পথে চলেছে, আমাদের দুজাহানের মালিক যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কিন্তু ওই উদ পাহাড়ের পাশ থেকে যখন ওই বুড়িমার বোঝা মাথায় নিয়ে চলে যাচ্ছিল, ওই বুড়িমা তখন বলেছিল যে বুড়িমা আপনি পালিয়ে যাচ্ছেন কেন? ওই বুড়িমা বলেছিল যে বাবা এখানে মোহাম্মদ নামের এক লোক এসেছে যার অত্যাচারে আরববাসী অতিষ্ঠ হয়ে গিয়েছে, আল্লাহ মাফ করে দিন। তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মা আমিও তো এই 2-4 কিলোমিটারে আপনার বোঝা মাথায় নিয়ে আসছি, আমি আপনাকে পৌঁছে যাওয়ার জন্য আসছি। আপনি বললেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব এখানে অত্যাচার করছে, আপনি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন? বলে যে আমি দেখিনি। আমি সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি অন্যায় করেছি মা? ওই বুড়িমা তখন তাকে জড়িয়ে ধরে কলেমা পড়েছে যে তোমার হাত ধরে আমি বায়াত করলাম, আমি আজ থেকে মুসলমান হলাম, আমি মিথ্যাবাদীদের সঙ্গে নাই, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ক্ষেত্রে আমরা একটা ছোট্ট মানুষ, তিনি দুজাহানের বাদশা, দুজাহানের মালিক, ইহকাল এবং পরকালের কান্ডারি। তার বিরুদ্ধে যদি মিথ্যাচার করে, আমাদের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে মিথ্যাচার করতে কিন্তু সময় লাগবে না। কিন্তু বলতে চাই, এইখানে দেখেন আপনাদের হামিদ বাজারে যে রাস্তাটা আমি করে দিলাম, আমি নিজে এসে দেখে গেলাম, রাস্তাটা উদ্বোধন করে দিলাম। এই ধুনদায়ের কতিপয় মানুষ যখন আওয়ামী লীগ এদিকে আসে, ওই ট্রাকটা ব্যাগ ফুটে পিছনে দিতে গিয়ে আমার সাইনবোর্ড টাইনবোর্ড সব পুড়িয়ে দিল। কেন পুড়িয়ে দিল? যে ভেঙে যাক, মোশাররফের নাম যেন থাকে না থাকে। আপনারা কতটা অকৃতজ্ঞ হলে এতটা মানুষ অকৃতজ্ঞ হয়? ওই রাস্তায় কি ট্রানজিট করেছিল না? আমরা ডিও লেটার পেকে দিব, আমি নিজে করে দিয়ে গেছিলাম রাস্তাটা। ওখানে এখন ট্রানজিট সাহেবের ফলক লাগানো, আমরা তো ট্রানজিটের মতো বলিনি যে ফলকটা আজকে ভেঙে দিব, তা তো বলিনি, করতে চাইনি। আমি বালিকা উচ্চ বিদ্যালয়, কাজী ওয়াজেদ বালিকা বিদ্যালয়ে আমি একটা ফলক উন্মোচন করেছিলাম।
তানজিল সাহেব এসে সেই ফলক ভেঙে দিয়ে আবার নতুন ফলক লাগিয়ে দিয়েছে। আমি হলে কি করতাম যে ওই ফলকের পাশে আমি এমপি আবার হচ্ছি আর একটা ফলক লাগাইতাম। এটা হচ্ছে মানসিকতা, মানবিকতা। কিন্তু এরা হচ্ছে ওই যে বললাম, এরা কিন্তু মানুষের মধ্যে পড়ে না, অমানুষের মানে কত রং সেটা তারা দেখিয়ে দিয়েছে। এই যে মসজিদ, যে মসজিদে নামাজ পড়ছি এখানেও কিন্তু আমি 3 লক্ষ টাকা দিয়েছি। আপনাদের এই যে আপনাদের যেটা মালিয়ার রাস্তা কত দূর পর্যন্ত টেনে দিয়েছে, রাস্তাটা কত দূর হয়েছে। আপনাদের তো চেষ্টা করেছি এখানে বিল্ডিং দেওয়ার প্রয়ার থেকে এই বিল্ডিংটা আমি উদ্বোধনের সময় ছিলাম, এই বিল্ডিংটা করে দিতে চেয়েছি। আমি যদি আমার দল যদি ক্ষমতায় আছে ইনশাআল্লাহ, আপনারা জানেন এই কথা বললে হয়তো বলবেন যে ভাই কেমনে কি সম্ভব। আমি এখন আপনাদেরকে বলতে চাই, বিএনপি নমিনেশন যাকে দিবে তিনি হবে আগামী দিনের কাহারু নন্দীগ্রামের জন্য ভোট করবে, তিনি হবে কাহারু নন্দীগ্রামের এমপি ক্যান্ডিডেট। সে যাকে দিবে সেই আমাদের নেতা। অনেক হয়তো মনে করেন যে মোশাররফ ভাই আপনার যদি দেয় দিলে দিবে, না দিলে যাকে দিবে সেই আমার নেতা হবে, তার পিছনে ভোট করবো আমি। কারণ আমি বলিনি যে আমাকে নমিনেশন দিতে হবে, আমি কাজ করে যাচ্ছি। দল যদি মনে করে আমাকে দেওয়ার দরকার দিবে, না হলে না দিবে। আমাদের এখানে অনেক মানুষ আমাদের আছে, এখানে বিএনপি আছে, অনেক আওয়ামী লীগ আছে, জামাত ইসলাম আছে, জাসদ আছে, অনেকে আছে। আমি বলতে চাই আমাদের জামাত ইসলামী ভাইরা আমাদের সঙ্গে অ্যালায়েন্স পার্টি ছিল, একসঙ্গে আমরা ভোট করেছি। আজকে তারা একটা ভিন্ন প্রেক্ষাপটে নিজেরাই ভোট করার চেষ্টা করতেছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। ভাই আপনারা আপনাদের দিকে করেন, আমরা আমাদের দিকে করি। বন্ধুত্ব থাক আমাদের মতো, কেউ যেন ঝগড়া লাগাইতে না পারে ইনশাআল্লাহ। কারণ আমরা ওই দল বলি না যে আমরা গেলে আরেকজন ছোট কাউকে দাবিয়ে রাখবো। তারা আমাদের বন্ধু, তারা আমাদের ভাই, তাদের ভোট এবং রাজনীতি করার অধিকার আছে, তারা অবশ্যই করবে। এই যে দেখেন ছোট্ট একটা মানুষ, আপনার এলাকার মানুষ, আপনাদের একটু মনে রাখা দরকার। সেটা হচ্ছে আমি যখন জেলা বিএনপির মেম্বার হলাম তখন অনেকে বলতো যে এই ছেলে জীবনে জেলা বিএনপির মেম্বার হতে পারবে না, হাতের তালে পশম বাজাইতে হবে। সেই মোশাররফ জেলা বিএনপির মেম্বার হলাম, তখন তারা বলতেছিল যে এই মোশাররফটা বগুড়া বাদুরতলার মোশাররফ। তারপরও কিন্তু আমি মোশাররফই থাকলাম। আমি আপনারা ভোট দিলেন, আমার পার্টি নমিনেশন দিল, আল্লাহর রহমত করলো, তবে আমি এমপি হতে পেরেছিলাম। সেটা আপনারাই করেছিলেন, এটা আপনাদের কৃতজ্ঞতা বোধ করি। এখন বক্তব্য হচ্ছে সেখান থেকে আমার পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেখান থেকে বগুড়া জেলা বিএনপি যখন ভোট হয় সারা বগুড়া, সেখানে আমাকে সদস্য সচিব বানালো বগুড়া জেলা বিএনপি। আমি আমার পার্টি চেয়ারম্যানকে বললাম, এখানে সাবেক 5 বারের এমপি আছে, চেয়ারপারসনের উপদেষ্টা আছে, বড় বড় নেতৃবৃন্দ আছে, তাদের বাদ দিয়ে আমাকে দিচ্ছেন। তখন তিনি আমাকে গুলশানে ডেকে নিয়ে বললো তুমি ভোটটা করে দিও। আমি বললাম আমি না ছোট মানুষ। বলে কাকা তোমার বয়স কত? আমার 50 পার হয়ে গিয়েছে। তুমি এখনো ছোট আছো, তোমাকে দায়িত্ব দিচ্ছে, তুমি বগুড়া ভোট করে দিবে ইনশাআল্লাহ। আমি সেই ভোট করে দিলাম। ভোট শেষ হলো, বগুড়া জেলা বিএনপি সিনিয়র সেক্রেটারি আমাকে দেওয়া হলো, সেই পদটা আমি বহন করছি। বগুড়া শহীদ জিয়া হসপিটাল, যেটা আমাদের প্রেসিডেন্টের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে, সেখানে যখন ওই হসপিটালটা সুন্দর করে আমরা ডেকোরেশন করে হাসপাতালে কাজ দিলাম, তখন ওই হসপিটালের আহ্বায়ক এবং চেয়ারম্যানের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তারেক রহমানের পক্ষ থেকে। এখন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি দায়িত্ব দিয়েছে। ঢাকা সেন্ট্রাল সারা বাংলাদেশের কৃষক দলের সেক্রেটারি দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশে যখন কৃষক দলের মন্ত্রী গৌতম রায় চৌধুরীর সাথে সারা বাংলাদেশের লালুভাই সহ কমিটি দেওয়া হয়, সেই কমিটি